জি, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের অধঃপতনের অনেক কারণে মূল কারণ হচ্ছে এই যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা অন্য কোনো আবার একজনকে আনুগত্যের আসনে বসিয়ে দিয়েছি। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরিতে। কত হিজরিতে? 2 হিজরিতে মুসলিমরা জয়লাভ করেছিল, ইতিহাস আপনারা জানেন। এই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবার তার পরের বছরে 3 হিজরিতে উহুদের ময়দানে একটা যুদ্ধ সংগঠিত হয়। বেঈমান মুশরিকেরা ছিল লোক সংখ্যায় 3000 আর মুসলিমরা 1000। এর ভিতরে আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নেতৃত্বে কি ছিল, মুনাফিকি চক্রান্তে তার সঙ্গে কেটে পড়ে রাস্তার মাঝখান থেকে। বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করলেন আর 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে জানে এইরকম 50 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘাঁটিতে নির্দিষ্টকরণ করে বলে দিলেন যে তোমরা এই জায়গাটায় দাঁড়াও। কতক্ষণ দাঁড়াবে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, মানে এই 50 জনের নেতা বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, যে তোমরা এইখানে ঘাঁটিতে দাঁড়িয়ে থাকবে। মুসলিমদের জয় হোক পরাজয় হোক যা কিছু হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে এই ঘাঁটি ত্যাগ করতে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ত্যাগ করবে না। তোমরা যদি এটাও দেখো যে একটা মানুষ মারা গেলে তার মাথাতে কোনো কাক চিল কোনো জিনিস বসে তার মগজ যেমন গরু ছাগল ছিঁড়ে ছিঁড়ে খায়, তোমরা যদি আমাদের পরিস্থিতি এইরকমও দেখতে পাও, তবুও আমি যতক্ষণ না বলবো তোমরা এই ঘাঁটি ত্যাগ করবে না। বীর বিক্রমে যুদ্ধ চলছে উহুদের ময়দানে, কঠিন যুদ্ধ। আর এই যুদ্ধের সেনা বা পতাকা তুলে দেওয়া হয়েছিল একজন সাহাবীর হাতে, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলছে, মুসলিমরা এক পর্যায়ে এত বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, 3000 মুশরিক ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিয়েছে। এইদিকে মুসলিমরা তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, তারা যে মালপত্র ফেলে দিয়েছে মাল একত্রিত করতে ব্যস্ত। এই যে 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল এখানে রাখলেন ঘাঁটিতে, এই 50 জনের ভিতরে ইখতিলাফ, মতভেদ, মতনৈক্য সৃষ্টি হলো। কি মতনৈক্য? কেউ বলছে না যুদ্ধ তো শেষ, চলো মাল জাল এক জায়গায় করি। কেউ বলছে না আল্লাহ রাসূল যতক্ষণ না বলবে আমরা যাব না। আবার কেউ বলছে না চলো চলে যাই। এইভাবে আস্তে 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 করে 50 জন তীরন্দাজ সাহাবী ওই গলিটা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে মাল জাল এক জায়গায় করতে লেগে গেল।